রিজওয়ান করেছেন অভিনয়, শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। এক অদ্ভুত ঘটনা ঘটলো পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টেস্ট ম্যাচের মধ্যে। নিশ্চয়ই জানেন রিজওয়ান তো নাটকের সেরা। ব্যাটিং যতটা না করেন তার চেয়ে বেশি করেন নাটক। ব্যাটিং এ থাকা অবস্থায় একটু পরপর হ্যামস্ট্রিং এর অভিনয় করেন, এটার অভিনয় করেন, ওটার অভিনয় করেন। বলাররা যখন ডেলিভারি করবেন ঠিক তখন স্টাম্প লাইন থেকে সরে যান। তো এই কাজটা বাংলাদেশের পক্ষে টেস্ট ম্যাচেও করতেই রয়েছেন রিজওয়ান। প্রথম ইনিংসে যখন ব্যাটিং এ নেমেছিলেন পুরো টাইম এই অভিনয় করে গিয়েছেন রিজওয়ান। কিন্তু তখন সাকিব থেকে শুরু করে সব বলাররাই ঠান্ডা ছিলেন। বিশেষ করে সাকিবের ঠান্ডা থাকাটা দেখে অনেকে অবাক হয়েছেন। তো এরপর রিজওয়ান দ্বিতীয় ইনিংসেও তার এই অভিনয় কন্টিনিউ রাখেন। কিছুক্ষণ পরপরই স্টাম্প লাইন থেকে সরে যাচ্ছিলেন, তখনও ঠান্ডা মাথায় ছিলেন সাকিবের সাথে, কেননা সাকিবের সাথেই কয়েকবার করেছেন রিজওয়ান এটা। বাকি বলারদের সাথে তো করেছেনই, সাকিবকেও ছাড়েননি রিজওয়ান। তিনি হয়তোবা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছেন যে তার প্রতিপক্ষে সাকিব আছেন। তো সাকিব এত সহজে তাকে ছেড়ে দিবেন না। 40-50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বল করে যাচ্ছেন বলাররা, আর সেখানে কিনা বল করার আগ মুহূর্তে ব্যাটসম্যানরা যদি এরকম অভিনয় করে তো বলারদের তো মাথা খারাপ হবেই, মাথা গরম হবেই, এটাই স্বাভাবিক। তো সাকিব মাথা গরম করে ফেলেছিলেন ওই একটা ওভারই। সাকিব যখন বল করতে যাবেন বা বল ডেলিভারি করতে যাবেন তখন দেখেন রিজওয়ান পিছনের দিকে তাকিয়ে রয়েছেন, ফাইন লেগের দিকে তাকিয়ে রয়েছেন। এ একটা অদ্ভুত দৃশ্য ছিল ক্রিকেট মাঠে। ব্যাটসম্যানের তাকানো উচিত সামনের দিকে, ব্যাটসম্যানের যদি কোনো সমস্যা থাকে সেটা থাকবে বলারের পিছনে, সাইড স্ক্রিনের সামনে, কিন্তু রিজওয়ান পিছনের দিকে তাকিয়ে রয়েছেন। তো সাকিব মেজাজ হারিয়ে বলটা রিজওয়ানের মাথার দিকে ছুড়ে মারেন, কিন্তু রিজওয়ানের মাথায় না লেগে বলটা কিপারের হাতে চলে যায়। আর এরপর রিজওয়ানের চেয়ে মারাত্মক অভিনয় করেন আম্পায়ার পাল্টাও সাকিবকে প্রশ্ন করেন যে তুমি এটা কি করলে। আম্পায়ার কি এতক্ষণ দেখেননি যে রিজওয়ান পুরো টাইম জুড়ে কি নাটক করছে? সেটা দেখবেন কি করে, কেননা রিজওয়ান তো অভিনয় করছে, আর অভিনয় করার ফলে তো পুরস্কার প্রাপ্ত হন অভিনেতারা বা অভিনেত্রীরা। আর সাকিবকে তো প্রশ্ন করবেনি, কেননা সাকিবের গায়ে যে ব্যাড বয়ের তকমা লেগে গিয়েছে। কিন্তু সাকিব এগুলো ধার ধারে না। সাকিব ইমিডিয়েট সরি বলে নিয়েছেন, কিন্তু তাকে ম্যাচ শেষে ম্যাচ ফির 10% তার কাছ থেকে কেটে নেওয়া হয় এবং একটা ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়। কিন্তু আম্পায়ার সাকিবের বিপক্ষে গেলেও পুরো বাংলাদেশবাসী সাকিবের পক্ষেই রয়েছেন। এমনকি পাকিস্তানে অনেক ভক্তরা সাকিবের পক্ষে কথা বলছেন যে বলটা রিজওয়ানের মাথায় মারা উচিত ছিল, উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল রিজওয়ানকে, কেননা একজন বলারের সাথে এরকম অভিনয় করাটা কখনই ঠিক না। সে বলারটা 40-50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বল করছে, তো তার সাথে এরকম অভিনয় কেন করবে রিজওয়ান এর আগেও বহুতবার এরকম অভিনয় করেছেন। তিনি ব্যাটিংয়ে যতক্ষণ থাকবেন ততক্ষণ তিনি ব্যাটিংয়ের চেয়ে বেশি অভিনয় করেন, এটা এর আগেও দেখা গিয়েছে। এখন কিছু কিছু মানুষ সাকিবের বিপক্ষে গিয়েছেন, আবার ম্যাক্সিমাম মানুষ সাকিবের পক্ষে গিয়েছেন। আপনার কাছে কি মনে হয় এখানে দোষটা কার বেশি, সাকিবের না রিজওয়ানের?